হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছে। আজ ঠাকুরঘরের থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে আমার সমস্ত কাজ শেষ এবং ঠাকুরঘরের কাজও শেষ। আর এই যে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলোও সমস্ত বাসন মেজে নিয়েছি বন্ধুরা। ঠিক আছে, এই যে আমি তৈরি হয়ে নিয়েছি, এবার মেয়েদেরকে আনতে যাব। এই যে ব্যাগ নিয়ে নেব, তারপরে লাইট অফ করে মহাদেবকে নমস্কার করে বাড়ি থেকে বেরিয়ে পড়ব। এই যে লাইটটা অফ করে নিলাম, আর হচ্ছে এই যে মহাদেবকে এবার নমস্কার করব। আমি নমস্কার না করে আমি বাড়ি থেকে বেরোই না। ঠিক আছে বন্ধুরা, এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এবার। তাহলে চলুন। এই যে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা বাড়ি থেকে। এই যে রাস্তা, আমি বাড়িতে তালা দিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। এবার হেঁটে হেঁটে মোড়ের মাথায় যাব, তারপর অটোতে উঠব। টোটোতে না, অটোতে উঠব। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখতে থাকুন। এই যে আমি যাচ্ছি হেঁটে হেঁটে, আর একটুখানি দেরি হয়ে গেছে যেহেতু মানে হাজব্যান্ড বাড়িতে নেই, তো এবার ওনার দায়িত্বগুলো উনি পালন করে। এই যে আমি অটোতে উঠে পড়েছি বন্ধুরা। এবার স্কুলের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি, যাব। আসলে কি বন্ধুরা, হাজব্যান্ড বাড়িতে নেই, আর আমার হাজব্যান্ডের যে দায়িত্বগুলো আমার হাজব্যান্ড না থাকলে সেগুলো আমাকেই পালন করতে হয়, তাই না? হচ্ছে উনি একটু বাইরে গেছে, আর তার সমস্ত দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়ে গেছে এবং রীতিমতো ফোন করে করে বলে, এটা করেছো মামুন, ওটা করেছো। কারণ কি, এগুলো তো আমার অভ্যাস না। এবার উনি না থাকলে আমি মেয়েকে নিয়ে আসতে যাই, নিয়ে আসি, সেটা ঠিক আছে, কিন্তু সমস্ত এখন উনি বাড়িতে নেই বলে সমস্ত দায়িত্বগুলোই আমাকে পালন করতে হচ্ছে। ঠিক আছে, তার মধ্যে একটু মাঝে মাঝে ভুলও করে ফেলছি যেহেতু আমার অভ্যাস নেই। আর বাড়ি থেকে খুব একটা বেরোনো হয় না, তো মানে আমার একার, আমি কোথাও গেলে হাজব্যান্ডের সাথেই যাই। আর উনি যখন মানে কোনো কাজে থাকে তখন মেয়েদেরকে আনতে যাই, ওই অটোতে যাই, অটোতে চলে আসি, ব্যাস। এমনি আদার্স অন্য জায়গায় আমি আর একা একা যাই না, যেখানেই যাই হাজব্যান্ডের সাথেই যাই আমি বন্ধুরা। এই যে এবারটা যাচ্ছি, আর হচ্ছে যাব, মেয়েদেরকে নেব, নিয়ে আবার বাজারে যাব বন্ধুরা। একটু সবজি কিনে রেখে দেবো, কারণ কি প্রত্যেক দিন কেউ ভালো লাগে না বাজারে যেতে। হচ্ছে তারপরে কাল বিয়ে বাড়ি আছে। ঠিক আছে বন্ধুরা, এই জন্য আজকেই বাজার করে নিয়ে যাব একবারে সবজি টবজি যেটা যেটা লাগে। আর এমনি আমার ঘরে ধরুন আলু পেঁয়াজ সবই বেশি বেশি করে কিনে দিয়ে গেছিলো, কিন্তু তারপরেও আমি ভাবলাম একটুখানি পেঁয়াজ আর একটু আলু, আর এর মধ্যে আর বাজারে যাব না, একবারেই নিয়ে যাই। এই থাকতে থাকতেই আমি আবার আলু পেঁয়াজ রসুন আদা আর একটু করে কিনে নিয়েছি, যাতে আর এই সপ্তাহটায় আর বাজারে যেতে না হয়। এই যে বন্ধুরা, আমি অটো থেকে নেমে গেছি, নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছি স্কুলের সামনে। এই যে হেঁটে হেঁটে যাব, আর মেয়েদের ছুটি হয়ে গেছে, কারণ দেখছি ছেলেমেয়েরাও আসছে তাদের মা বাবার সাথে, এই জন্য। আর এই স্কুলটা ছুটি হয়ে গেলে না বন্ধুরা, এই রাস্তাটা অনেক জ্যাম হয়ে যায়। আমি যেহেতু একটু আগে আগে এসছি, এই জন্য এখনও জ্যাম হয়ে পারেনি। এই যে স্কুলের সামনে বন্ধুরা চলে এসছি, মেয়েদেরকে পেয়েও গেছি। এইবার আমরা অটোতেও উঠে গেছি, আর ওইটুকু আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ বললাম না অনেক জ্যাম, স্কুলের বাস বের হয়, রাস্তায় অনেক জ্যাম, এই জন্যে অটোতে উঠে পড়েছি বন্ধুরা, আর ভিডিও করতে পারিনি। তারপরে বাড়ি যাব, ওরা স্নান করবে, ওদের খেতে দেবো, এই জন্য। তারপরে আবার একটু বললাম না বাজারে যাব, এই যে সমস্ত সবজি কিনে নিয়েছি। এই যে বাঁধাকপি, আর এই অর্ধেকটা দেখছেন না বন্ধুরা, আমি বাড়ি এসে ওদেরকে একটু চাউমিন করে দিয়েছি, মানে সবজি দিয়ে, যে গাজর বিনস আদা রসুন পেঁয়াজ কাঁচা ঝাল, বড় ওই কাঁচা ঝালগুলো পেয়েছিলাম, ওগুলো চপ করার জন্য। আলু, তারপর টমেটো পেঁয়াজ, এই যে ফুলকপি, একটু গাজর ভেবেছি ওদের কালকে মানে শুক্রবারের দিন ওদের একটু ফ্রায়েড রাইস রান্না করে দেবো। এই যে, আর বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে বিটটা কেটে নিয়েছি,
মেয়েরা বললো কি মা একটু বিট ভাজা কর আর ডিম ভাজা করে আমার ঘি দিয়ে খাবো, কেন কি আগের দিনকে বিরিয়ানি খেয়েছে বন্ধুরা ওরা, আজকে আর ডিম রান্না খেতে চাচ্ছে না। তাই বললাম থাক একটু তেল তেল করেই মানে বিটটা ভেজেছি, যেহেতু ভাত দিয়ে মাখিয়ে দেবো তো ওদেরকে, এই জন্য এই যে ভাত বেড়ে দিচ্ছি বন্ধুরা। আর এর মধ্যে কিন্তু ওরা স্নান করে চলে এসছে, কিন্তু সমস্ত পরিপাটি করে ওরা এবার খেতে বসবে। এই যে ভাত বেড়ে দিচ্ছি বন্ধুরা। আর ওর বাবা নেই তো, ওর বাবাকে আমি খুব মিস করছি, যেহেতু একসাথেই খাই আমরা 4 জন, এই কারণে। যাই হোক এখন চলে আসবে 2-1 দিনের মধ্যেই, আবার একসাথেই সবাই মিলে খাবো। আর এই যে হচ্ছে বড় মেয়ের আর ছোটো মেয়ের ভাত বেড়ে খাওয়া দাওয়া করে ওরা একটু ঘুমিয়েছিল। তারপরে এই যে বড় মেয়েকে আমি এক ঘরে পড়াতে নিয়ে বসেছি, আর আরেক ঘরে আমার বোন ছোটো মেয়েকে পড়াচ্ছে, যেহেতু ওরে ছোটোবেলার থেকেই আমার ছোটো মেয়েকে পড়াই, তাই যে পড়াচ্ছে। আর আমি ওকে বড় মেয়েকে পড়তে দিয়ে আমি সন্ধে পুজো দিতে যাব, ঠিক আছে? সন্ধে পুজো দিতে যাব, পুজো টুজো হয়ে গেলে তারপরে একটু চা করবো। এই যে বন্ধুরা সন্ধে পুজো দিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।